হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো বাজাজ পালসার N160 সিঙ্গেল সিট টুইন ডিস্ক 2025 এডিশন বেস মডেল। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমে আসি ফ্রন্ট পোর্শন। তো ফ্রন্টের ভাইজার বা হেডলাইটের লুক দেখে বুঝতেই পারছো কোনো রকম কিন্তু কোনো আগের ভ্যারিয়েন্টের থেকে চেঞ্জেস করেনি। নর্মাল যেটা কালার বা স্টিকার সবই কিন্তু সেমই আছে। ফ্রন্ট ভাইজারে কিন্তু তোমরা পেয়ে যাবে প্রজেক্টর হেডলাইট এবং তার উপরে দুই পাশে দুটো কিন্তু এলইডি লাইট তোমরা পেয়ে যাবে। ফ্রন্ট টায়ারে তোমরা পেয়ে যাবে 100/80 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার এবং ফ্রন্টের ডিস্কের সাইজ হলো 300 mm উইথ এবিএস। যেহেতু এটা ডুয়েল চ্যানেল এবিএস, যার জন্য কিন্তু গাড়িটার ব্রেকিং পারফরমেন্স খুবই সুন্দর। ফ্রন্ট টায়ারের উপরে বডি কালারের সাথে ম্যাচিং করে ফাইবারের কিন্তু ব্ল্যাক কালারের খুবই সুন্দর একটা মাডগার্ড ইউজ করা হয়েছে। ফ্রন্ট পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটা হলো টেলিস্কোপিক 37 mm এর সাসপেনশন। তো চেঞ্জেস বলতে এই সাসপেনশনটা কিন্তু চেঞ্জেস আছে, যেটা কিন্তু 2023 এডিশনে N160 যখন নতুন লঞ্চ করেছিল যে ব্ল্যাক কালারের সাসপেনশন ছিল সেটা কিন্তু বেস মডেলে এখন ইউজ করা হয়েছে। বাট এটার এখন 2025 এডিশনে যেটা টপ মডেল আছে সেটা কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন এবং সেটার কালার কিন্তু গোল্ডেন কালার। যেহেতু এটা একদম নর্মাল বেস মডেল, তো যার জন্য কিন্তু এর সাসপেনশনটা ব্ল্যাক কালার। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা দেখে বুঝতেই পারছো নর্মালি 2025 এডিশনে যে ডিজিটাল মিটার উইথ ব্লুটুথ দিয়ে লঞ্চ করেছে সেই মিটারই কিন্তু এই ভ্যারিয়েন্টে ইউজ করা হয়েছে। তো মিটারটা কিন্তু ফুললি ডিজিটাল মিটার তোমরা পেয়ে যাবে। রাইট সাইডে এফআই ইন্ডিকেটার, এবিএস ইন্ডিকেটার এবং লেফট সাইডে আপার ডিপারের সাইন পেয়ে যাবে। এবং ডিজিটাল মিটারে তোমরা একদম উপরে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ পয়েন্ট, ট্রিপ্ট এগুলো টোটালি কিন্তু দেখতে পাবে এবং একদম উপরে ডেট, টাইম এগুলোও কিন্তু ডিজিটালভাবেই শো করবে। এবং 2025 এডিশনে যে নতুন মোডটা ইনস্টল করা হয়েছে সেই মোড কিন্তু এখানে তোমরা ডিজিটালভাবেই সেটিং চেঞ্জ করে নিতে পারবে। যেহেতু এটা ব্লুটুথ কানেক্টিভিটি, তো তোমরা তোমাদের মোবাইলের সাহায্যে কিন্তু টোটাল মিটারটা তোমরা কন্ট্রোল করে নিতে পারবে। রাইট সাইড হ্যান্ডেলবারে রেড কালার বাটনে পেয়ে যাবে ইঞ্জিন ওপেন সুইচ এবং তার ঠিক নিচে পেয়ে যাবে সেলফ বাটন। একইভাবে লেফট সাইডে একদম নিচে পেয়ে যাবে হর্ন সুইচ, মিডিলে ইন্ডিকেটার সুইচ, তার ঠিক উপরে চারকোনা সাইজের যে সুইচটা ইনস্টল করা হয়েছে সেটা হলো মোড চেঞ্জিং এর সুইচ এবং তার ঠিক উপরে আপার ডিপার এবং পাসিং সুইচ। এরপর আসি ফুয়েল ট্যাঙ্ক। তো ফুললি গ্লোজি ব্ল্যাক কালারের উপরে কিন্তু হালকা ম্যাট ব্ল্যাক কালারের স্টিকার ইউজ করা হয়েছে এবং রাইট সাইড এবং লেফট সাইডে তোমরা কিন্তু ব্ল্যাক কালার ক্রোম ব্র্যান্ডিংয়ে পালসারের লোগো পেয়ে যাবে। তো এটা দেখতে কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ এবং খুব ড্যাশিং একটা লুক। রেয়ার পোর্শনের রাইট সাইড এবং লেফট সাইড ভাইজার প্যানেলে তোমরা কিন্তু N160 লোগো পেয়ে যাবে ব্ল্যাক কালারের উপরে রেড এবং হোয়াইট কালার স্টিকার দিয়ে। রেয়ার পোর্শনের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো N160 টপ মডেল এবং এই বেস মডেলের পার্থক্যটা। তো যেটা বেস মডেলের পার্থক্য সেটা কিন্তু আগে যেটা N150 ছিল যে মডেলটা এখন কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে, সেম মডেল কিন্তু পিছনে N160তে এখন ইউজ করা হয়েছে এবং সেম লুক। N160 যেটা টপ মডেল তার পিছনের কিন্তু গ্রাভ হুইলটা কাটা এবং যেটা N160 এখন যেটা নিয়ে আমি ভিডিওটা করছি বেস মডেল, এটার কিন্তু সেম দেখো N150তে যেমন জোড়া গ্রাভ হুইল ছিল সেম কিন্তু জোড়া গ্রাভ হুইল এখানেও ইউজ করা হয়েছে এবং সিটটাও কিন্তু সিঙ্গেল সিট, কোনো কাটা সিট এখানে পাবে না। রেয়ার পোর্শনের ব্যাক লাইটের লুকটা কিন্তু অনেকটা এরকম N160 বেস মডেল এবং N160 টপ মডেলের কিন্তু ব্যাক লাইটের কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি, সেম ব্যাক লাইট কিন্তু ইউজ করা হয়েছে। এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 130/70 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার এবং রেয়ারে যে ডিস্কটা ইউজ করেছে সেটাও কিন্তু উইথ এবিএস এবং ডিস্কের সাইজ হলো 230 mm। যেহেতু এটা ডুয়েল চ্যানেল এবিএস, যার জন্য কিন্তু গাড়িটার ব্রেকিং পারফরমেন্স খুবই সুন্দর এবং রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল কিন্তু একটা রাইড উপভোগ করতে পারবে। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটা হলো মোনোশক্স উইথ নাইট্রক্স সাসপেনশন। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 164.822 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 15.68 বিএইচপি, 8750 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক হলো 14.65 নিউটন মিটার, 6750 আরপিএম। টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 110 কিমি অ্যাভারেজ পার আওয়ার। ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 51.6 কিমি অ্যাভারেজ পার লিটার। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে তোমরা গাড়িটা পেয়ে যাবে, যার গিয়ার শিফটিং প্যাটার্ন হলো 1 ডাউন 4 আপ এবং ক্লাচ হলো ওয়েট মাল্টিপল এবং গাড়িটার রাইডিং রেঞ্জ হলো 722 কিমি। কুলিং সিস্টেম হলো অয়েল কুলড এবং গাড়িটার স্ট্রোক হলো 62.38 mm। তো চলো দেখে নেওয়া যাক গাড়িটার অল ওভার ডেসক্রিপশন। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 154 কেজি, সিট হাইট 795 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার, রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি 2.8 লিটার, ওভারঅল লেন্থ হলো 1989 mm, ওভারঅল হাইট হলো 1050 mm এবং হুইল বেস হলো 1358 mm। বাজাজ পালসার
সিঙ্গেল সিট টুইন ডিস্ক বেস মডেল এই ভ্যারিয়েন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গল বারাসাতে এক্সশোরুম প্রাইস রয়েছে 1,30,720 টাকা এবং অন রোড প্রাইস রয়েছে 1,52,631 টাকা। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।